প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি ভিডিওর শুরুতেই আপনাকে বলবো, আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে একটু শুনবেন এবং শুনে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, কালের কণ্ঠে একটা শিরোনাম হয়েছে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হলে জামায়াতে ইসলামের হবে না কেন? মাসুদ কামাল, অর্থাৎ মাসুদ কামাল এই মন্তব্যটি করেছেন। এটা একটা কোট করে নিয়ে কালের কণ্ঠ একটা শিরোনাম করে একটা রিপোর্ট তৈরি করেছেন। আমি প্রথমেই বলবো, মাসুদ কামাল সাহেব তিনি যে কথাগুলো বলেছে তার ইউটিউব চ্যানেলে, আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। আমি তাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধরে নিলাম আওয়ামী লীগ প্রায় 2000-এর বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে, সেটার বিচার বাংলাদেশের আদালতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে। খুব শীঘ্রই আমরা দেখতে পারবো শেখ হাসিনার রায় কি হয় এবং আওয়ামী লীগের রাবক বোয়ালদের রায় কি হয়, সেটা আমরা খুব শীঘ্রই দেখতে পারবো। দল হিসাবে যদি আওয়ামী লীগের বিচার হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি দল হিসাবে আওয়ামী লীগের বিচার করে, তাহলে আমি বলবো 1971 সালে, যেটা সাংবাদিক মাসুদ কামাল বলেছে, 1971 সালে জামায়াত ইসলামের নেতৃত্বে হাজার 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 মানুষকে হত্যা করা হয়েছিল, হাজার হাজার দেশপ্রেমিক মানুষকে লাঞ্ছিত করা হয়েছিল, লক্ষ লক্ষ মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছিল, লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করা হয়েছিল। তাহলে 71-এ জামায়াতে ইসলাম যে অপরাধটা করেছে সেটার বিচার হবে না কেন? আমারও প্রশ্ন। প্রিয় দর্শক, আমি বেশ কয়েকদিন ধরেই দেখছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচার করার জন্য আদালতের মধ্যে বেশ দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। পুরো দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য, আওয়ামী লীগ যে যে অপরাধ করেছে সেটার বিচার করার জন্য আওয়ামী লীগ একটা আইনের মধ্য দিয়ে বিচার করার জন্য একটা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তাহলে আমিও জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত প্রকাশ করি। আমিও বলবো, আওয়ামী লীগের বিচার যদি করা হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত, অন্তর্বর্তীকালীন সরকার জানি 71-এ যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, যাদের দল যুক্ত, তাদের বিচারও জানি এই সরকার করে। কারণ এই সরকার ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে, সরকারে বসেছে। রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট নিয়ে এই সরকারে বসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো মনের মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মহলের মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্বমানের নেতা। তিনি যদি আওয়ামী লীগের বিচার করে আদালতে, তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতে ইসলামের বিচারও আদালতে করবে। প্রিয় দর্শক, আমি জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে একমত প্রকাশ করছি। কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই প্রিয় দর্শক কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। খুবই গুরুত্বপূর্ণ, আপনার মতামত খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই প্রিয় দর্শক জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।